এ মুসলমান, ঈদ তো তাদের জন্য যারা রমজান মাসে একটি মাস রোজা করলো, নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, জিকির করলো, তাসবিহ করলো, আর যারা আপনার কি করলো, দান খায়রাত করলো, তাদের জন্য রমজানের রোজা, তাদের জন্য রমজানের রোজা মুসলমান, তাদের জন্য ঈদের নামাজ। আর যারা আপনার রোজা করলো না, নামাজ পড়লো না, আল্লাহকে ডাকলো না, কোরআনকে মানলো না, আল্লাহর হুকুমকে পালন করলো না, ঈদের নামাজ কিন্তু তাদের জন্য নয়। ঈদের নামাজ হবে তাদের জন্য যারা আল্লাহর হুকুমকে পালন করেছিল, আল্লাহর দিনকে পালন করেছিল, রমজান মাসে কষ্ট করে রোজা করেছিল, রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েছিল, কোরআনকে তেলাওয়াত করেছিল, জিকির করেছিল, তাসবিহ করেছিল, আল্লাহর ভয়ে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি, আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দেয়নি, আল্লাহর ভয়ে রমজানের রোজাকে ছেড়ে দেয়নি। ঈদের নামাজ কিন্তু তারা পড়বে। হে মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? পানির গাড়ি বা তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমানের ঘরের সন্তান, কেন রোজা করবা না? কেন নামাজ পড়বা না? কেন কোরআন পড়বা না? আর নামাজি পড়বা না, রোজা করবা না? ঈদ তো তোমার জন্য মানায় না, শপিং তো তোমার জন্য সাজে না। কি ঠিক না? বেরিয়ে জোরে বলুন। শপিং, ঈদের শপিং করতে যাচ্ছে শপিং মলে। কোথায়? কালিয়াচক। না রে না, কালিয়াচক নাই, মালদা টাউনে চল। কি আনন্দ! কিন্তু আল্লাহ যদি বলে রোজা করেছিলি, বলে না, তোর আনন্দ মাটি হোক, তোর আনন্দ ধ্বংস হোক। যারা বলুন ঠিক কি না? একটা ঘটনা শুনেলেন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রমজানুল মুবারক মাস, সেই জুম্মায় তিনি মেহরাবে পা রেখে বলেছিলেন আমিন। সাহাবারা বললেন কি না ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আপনি আমিন বললেন কেন? দ্বিতীয় দাবিতে বিশ্ব নবী বলেছিলেন আমিন। সাহাবারা বললেন কি না ইয়া রাসূলুল্লাহ? ও আল্লাহর নবী, কেন আপনি আমিন বললেন বলুন? তৃতীয়বারে আল্লাহর নবী বললেন আমিন। সাহাবারা বললেন কি না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শোনো, আমি যখন জুম্মা দিন খুতবা দেওয়ার জন্যে প্রথম দাবিতে পা রাখলাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন নবী গো, আপনি বলে দেন আমিন। বলে কেন? বলে গো নবী, যারা রমজান মাস পেয়ে গেল, রোজা করলো না, নামাজ পড়লো না, দান খায়রাত জাকাত ফিতরা ওসুর আদায় করলো না, আপনি তাদেরকে বলে দিন তারা জানে ধ্বংস হয়ে যায়। নবী গো, দ্বিতীয়বার কেন আমিন বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, তাল ইয়া শাবাব, তাল দিকে এসো। আমার তিনি সাহাবারা কাছে এলেন। নবী বললেন, সাহাবা শোনো, আমি কেন আমিন বলেছিলাম তুমি জানো? আমাকে জিবরিল আলাইহিস সালাম এসে বলে গেলেন, নবী গো, আপনি তাদের জন্য আমিন বলুন। বলে কেন? ওই সমস্ত উম্মতি ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পেল, রমজান পরে নিজের মা বাপের কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়। মুসলমান, জীবনে কত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর হুকুম পালন করে যতক্ষণ পর্যন্ত তওবা না করব, আল্লাহ বলেছে বান্দা আমি তওবার দরজা খুলে রেখেছি, তুমি আমার কাছে আজ থেকে তওবা করো, আর আমার কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে না। এ মুসলমান, আমরা তো নামাজের ধার ধারি না, পাড়ায় পাড়ায় মসজিদ বানাই,
দেশে দেশে মসজিদ বানায়। আর এই জন্যে তো আমাদের দেশের মোদি যোগী অমিত শাহ আজকে তারা আমাদের মসজিদগুলাকে কেড়ে নিছে বাবা। আজকে আমাদের মসজিদগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, আজকে আমাদের মসজিদগুলাকে কেড়ে নিতে চাইছে, আজকে তারা জবরদস্তি চুরি করে ওয়াকফ বিলকে পাস করতে চাইছে। হে মুসলমান, আপনারা জানেন না যে আমাদের অস্তিত্ব হারিয়ে দিতে চায়, আজকে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে চায়, মুসলমানদের সিরিজারা নষ্ট করে দিতে চায়। ওরা জানে মুসলমানদের সব অস্তিত্ব কেড়ে নিয়েছি। আজ আমাদের কাছে অবনী দেওয়ানি পাস করে ফেলল, 3 তালাক পাস করে দিল। আমাদের দেশে আজকে আপনার আর একটা ছিল, এই ওয়াকফ সম্পত্তিকে তারা বিলকে জোর করে পাস করেছে বাবা। হ্যাঁ মুসলমান, সামনে 2-3 বড় দুর্দিন আসছে, এখনো আসুন আমরা সময় আছে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, মসজিদমুখী দিনমুখী হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে বল আল্লাহ তোমার দিনকে তুমি বাঁচাবা বলো। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বললেন আমি আল্লাহ ইনশাআল্লাহ তোমাদের পাশে আমি আছি। এই আল্লাহ আছে না নাই জোরে বলুন, আল্লাহ আছে না মরে গেছে? আরো জোরে বলুন না। আল্লাহর মনে হয় শক্তি কমে গেছে নাকি, বয়স হয়ে গেছে? না বাবা, যে আল্লাহ ছিল সে আল্লাহ আছে, আগামী তো থাকবে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানের দোষ কিরকম দোষ? আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? ক পার্সেন্ট? আপনারা হিসাব জানেন না? 2%। ছেলেরা মেয়েরা 2% লোক নামাজ পড়ে। 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি দাড়ি পেকে গেছে, মুখ পেকে গেছে। মুরব্বি 20 বছর 15 বছর নামাজ পড়েন, আত্মাহিয়াত তো ঠিক করে জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই জোরে বলুন, কথা বলেন না এখানে। ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল। এরা শিখেও না এবং শেখার চেষ্টাও করে না, কোরআন পড়ে না। আজকে আমাদের দেশের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে মাস্টার বানায়, ডাক্তার বানায়, জজ বানায়, ব্যারিস্টার বানায়। আমি আপনাদেরকে বলবো ছেলেদের মাস্টার ডাক্তার বানান, বাধা নাই, অবশ্যই বানাবেন। কিন্তু শুনেলেন আপনার ছেলেদেরকে মাস্টার ডাক্তার উকিল জজ বানান, কিন্তু খবরদার ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করবেন না। আজকে আমরা কোরআন শিখাতে চাই না। আজকে যে কোরআনের হাফেজ গুলা দেখছেন, আজকে এদের বাপ, এদের আত্মীয় স্বজন, এদের আপনারা খুব আজকে আল্লাহর কাছে প্রিয়, এদের আল্লাহর কাছে এরা সব থেকে বড় দামি। এ মুসলমান গো, তার থেকে নিয়াত করবো আমরা কোরআন শিখবো এবং অপরদেরকেও শিখানোর চেষ্টা করব। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। এই মুসলমান, আমরা অতি ভাগ্যবান। আজকে কেন কোরআন মানবো না, নবী মানবো না, আল্লাহ মানবো না, কেন নামাজ পড়বো না, রোজা করবো না? পৃথিবীর জমিনে ভালো করে শুনবেন, আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, তার নাম হলো কি জানেন? তার একজন সাহাবা ছিল ফারুকি, আল্লাহু আকবার। সেই নবীর সাহাবার একটা ছোট্ট ঘটনা বলবো, সালমানে ফারিস। ঘটনা শুনলেন, সাহাবাদের ভিতরে সব থেকে বেশি বয়স পেয়েছিলেন যিনি, যার নাম হলো সালমানে ফারিস। সালমান ফারিস 250 বছর বেঁচে ছিলেন। কত বছর জোরে বলো? 250। সালমানে ফারিস তিনি মূর্তি পূজা করতেন। 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন। 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন। 80 বছর মূর্তি পূজা করার পরে তিনার কিন্তু ধর্ম ভালো লাগলো না।
বলে ধর্ম তো আমি কোনো শান্তি পাচ্ছি না, এ ধর্ম আমি আর পালন করব না। ওই ধর্মকে ছেড়ে দিয়ে তিনি খ্রিস্টান হয়ে গেলেন। খ্রিস্টান ধর্ম তিনি 50 বছর ধরে পালন করলেন। কত বছর ধরে বলুন? 50। তিনি 50 বছর ধরে খ্রিস্টান ধর্ম পালন করলেন। পালন করার পর সে ধর্ম ভালো লাগলো না, জীবনে শান্তি নাই, মনে শান্তি নাই। ভালো করে কান করে শুনবেন, মনে কোনো শান্তি পেল না। পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী মশাই, পাদ্রী বুঝেন না আপনারা, খ্রিস্টানদের পাদ্রী ডাক পাদ্রীকে বলেন, পাদ্রী মশাই কিছু মনে করবেন না, আমার নাম হলো সালমানে ফারিস। আমি তো 80 বছর ধরে মূর্তি পূজা করেছিলাম, কিন্তু আমি ধর্মে শান্তি পাইনি, ভালো লাগেনি। আমি বেরিয়ে চলে এলাম শান্তির ধর্ম খোঁজার জন্যে। আমি খ্রিস্টান ধর্ম পালন করলাম 50 বছর। জোরে বলুন, কত বছর? 50 বছর পালন করলাম। আমাকে তো খ্রিস্টান ধর্ম ভালো লাগে না। পৃথিবীর মধ্যে আপনার কি কোনো রকম জানা আছে এমন একটা ধর্ম আছে যে ধর্মটা শান্তির ধর্ম? একটু আমাকে বলে দিবেন। খ্রিস্টান বলল, সালমান শোনো, তুমি তো ভদ্র ছেলে, তুমি তো ভালো মানুষ, আমি তোমাকে একটা সন্ধান দিতে পারি। কি দিতে পারি? জোরে বলুন। সন্ধান, ভালো ধর্মের সন্ধান দিতে পারি, শান্তির ধর্ম সন্ধান দিতে পারি, কিন্তু কোনোদিন তুমি কাউকে কিন্তু বলবে না। যদি বলে দাও আমাকে তারা আর বাঁচিয়ে রাখবে না। ও সালমান, আমি তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে, কিতাবের মধ্যে দেখেছি এমন একজন নবী দুনিয়ার জমিনে আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এত ভালো মানুষ তিনি তো চিল্লা মানা করো, তিনি তো মানব কুলের শিরোমণি। শুনেলেন ভালো করে, তিনি দয়ার নবী, বিশ্ব নবী, তিনি মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী। তিনি বলেন ভালো করে বলুন তো, তিনি দয়ার নবী কিনা, মায়ার নবী কিনা? গজল আছে না, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। পড়ুন, অবশ্যই পড়ুন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন, সোফা দিলেন জীবন যৌবন, মানো দৌলত ছিল আপনার দরবারে, সোফা
বানাইলেন আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা কান করে শুনে নিন আমার নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনে পাকে বললেন এ দেখেন হাফেজ আমরা বসা আছে জিজ্ঞাসা করবেন আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ মুসলমান আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়া জমিনে বানিয়ে দিলেন এই মুসলমান বড় করে শুনবেন হযরত সালমান ফারিসকে বলা হলো সালমান রে এমন একজন নবীর আবির্ভাব দুনিয়া জমিনে হয়েছে যার নাম হবে মুহাম্মদ যার বাপের নাম হবে আব্দুল্লাহ এদিকে ওদের তাকাবে না কি বলছি ভালো করে শোনেন চুপ করে বসেন হে মুসলমান কিন্তু শোনো তিনি এত ভালো মানুষ কিন্তু তিনাকে পরীক্ষা করতে হবে তোমাকে সালমানে ফারিস বললেন পাদ্রীজি আমি তাকে পরীক্ষা কি করে করব তিনি যে নবী আমি কি করে বুঝতে পারবো পাদ্রী ডাক দিয়ে বলো সালমান তুমি তিনটে জিনিস তুমি তার কাছে নিয়ে যাবা এক নম্বর তুমি নিয়ে যাবা সদকা জোরে বলুন কি সদকা সদকা নিয়ে যাবা সদকা কিন্তু সে নিবে না সে প্রকৃতিক নবী যিনি হবে সদকা করুন কিন্তু তিনি করবেন না সদকা নিবে না এক নম্বর হলো দ্বিতীয় নম্বর কি তুমি তার কাছে কিছু হাদিয়া নিয়ে যাবা হাদিয়া বুঝেন না এই হাদিয়া বুঝেন আপনারা কিছু হাদিয়া নিয়ে যাবা দেখবে মুচকি গেছে দিয়ে তিনি হাদিয়াটা গ্রহণ করবে দুই নম্বর আমার আলামত তিন নম্বর আলামত কি তুমি জানো আল্লাহ নবীর বগলের নিচে একটা মোহরে নবুয়ত লেখা রাখা আছে মোহরে নবুয়ত মানে কি আপনারা জানেন এ মুসলমান যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা যেটা বলুন কি বলা হয় যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা যেটাকে বলা হয় সিসি ক্যামেরা যেটাকে বলা হয় সিসি ক্যামেরা এ মুসলমান সিসি ক্যামেরা যেমন সবকিছু দেখতে পাওয়া যায় পেছনের বাইরের সামনের তেমনি নবীর এই মোহরে নবুয়ত যেটা ছিল এই মোহরে নবুয়তের দ্বারাতে তিনি দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ সালমানে ফারিস তিনি বললেন আমি আসল ধর্ম পেয়ে গেছি আসল ধর্ম পেয়ে গেছি তিনি বাড়ি চলে গেলেন জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল মাকে ডাক দিয়ে বলে মা আর আমার সঙ্গে তোমাদের দেখা হবে না বাপকে বলে আব্বা আব্বা জান আর তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন হয়তো দেখা হবে না বলে কেন রে বেটা বলে আব্বা মা গো আমি পৃথিবীর জমিনে দুটো ধর্ম পালন করলাম ভাই আপনারা শুনছেন না অন্যদিকে রাখছেন কি বলুন বলেন দেখি ডাল মে কুছ কালা হ্যাঁ বলে মৌলবি তুই যা বলবি বল আমি কান করিয়েছি ঢোল বসে থাকবো কিন্তু অন্যদিকে কান আমরা তো বিড়ির গোলাম কিসের গোলাম বিড়ি খান না আপনারা বসেন শোনাবো শুনবেন তো নাকি ইনশাল্লাহ যতক্ষণ চলবে থাকবেন থাকবে যাবি গো এ মুসলমান আমি আপনাদেরকে শোনাই মাকে ডাক দিয়ে বলে জন্ম দুঃখিনী মা তুমি যে আমার গর্ভধারিণী মা ও আব্বা জান আর হয়তো তোমাদের সঙ্গে জীবনেও দেখা হবে না বলে কেন রে বেটা তুই যে আমাদের একটা কলিজার টুকরা তুই যে আমাদের মালিক তুই যে আমাদের বুকের ধন ও বেটা তোকে ছাড়ে আমরা কি করে থাকবো বলে কেন কি হয়েছে বল বলে মা গো আজকে একটা নতুন ধর্মের আমি আবির্ভাব পেয়েছি আজকে নতুন ধর্মের একটা সন্ধান পেয়েছি
সে ধর্মের মানুষটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি নাকি দয়ার নবী, তিনি নাকি মায়ার নবী। বলে বেটা রে, আমাদেরকে ছেড়ে চলে যাবি না। ও বেটা, আমি তোদেরকে তোকে ছেড়ে আমরা কি করে থাকবো? বলে মা, আমি রাসূলের জন্য, আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিব। এমনকি তুমি আমার মা, তুমি আমার বাপ, এমনকি তোমাদেরকেও পর্যন্ত ছেড়ে দিতে রাজি। কি মুহাব্বত, নবীর উপরে ভালোবাসা। আর আমাদের দেশে ছেলেরা, এমন মুসলমানের ছেলে আছে নবীর নাম জানে না। কি বুঝেন আপনারা বলেন? কথা কন না কেন? হ্যাঁ, এমন মুসলমান নাই গো, নবীর নাম জানে না। মুখে বড় বড় কথা, কিন্তু নবীর নাম বুঝে না। মুসলমান, হযরত সালমান ফারিস নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেল। তখনও হয় নাই, হবে। তিনি রাস্তা দিয়ে বেরিয়ে আসবেন, বাপ মা আটকে দিল। আটকের ভিতরে, ঘরের ভিতরে শিকলি দিয়ে ভরে দিল। শিকল বুঝেন না আপনারা? বুঝেন? তালা মেরে পায়ে জিঞ্জিরি দিল, পায়ে চেন বেঁধে দিল, হাতে চেন বেঁধে দিল। ঘরের ভিতরে সালমান থাকতে লাগলো। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস চলে যায়। সালমান দেখনে বালা পুরুষ, যেমনি লম্বা চওড়া, যেমনি গলার আওয়াজ, যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একজন যুবক। খাওয়া নাই, দেওয়া নাই, ঘরের ভিতরে জিঞ্জিরি দিয়ে চেন দিয়ে বেঁধে রেখে নিয়েছে, যেতে দেবে না। কিন্তু ভাইয়ের বোনের মধ্যে একটা মহব্বত আলাদা আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? বাড়িতে ভাই বোনে মারামারি করে, করে কি করে না? কিন্তু ভাইয়ের মহব্বত আর বোনের মহব্বত একটা আলাদা মহব্বত। মুসলমান, বোন কিন্তু দেখেছে আমার ভাই সালমান বড় কষ্টের মধ্যে আছে। ভাইয়ের কাছে গিয়ে বোনকে ডাক দিয়ে বলে, বোন রে, তুই তো আমার মায়ের পেটের বোন, তুমি যে তোর ভাই, আমাকে একটা তুই ছেড়ে দে। মেয়ে বোন বলে, ভাই তুমি কি এমন নবী পেলে? কোন নবী হলো? কে নবী হলো? কি ধর্ম হলো যে ধর্মের জন্য তুমি তোমার মা বাপ ভাই বোনকে ছেড়ে দিতে রাজি হয়ে যা? বলে বলে রে, আমার সুবাইনা, আমার হাতের চেনটা খুলে দে রে মন, খুলে দে, জিঞ্জিরিটা খুলে দে। খুলে দিয়েছে বোন। যখন খুলে দিল, ও সালমানে পারি তিনি চললেন পাদ্রীর কাছে। পাদ্রীকে গিয়ে বললেন, পাদ্রী মশাই, আমাকে কোন রকম ভাবে মদিনার জমিনে পৌঁছে দেন। মুসলমান দরদি সেই সময় সিরিয়ায় ব্যবসায় এসেছিল, দামেস্কে ব্যবসায়। মদিনা থেকে কাফেলা নিয়ে যারা ব্যবসায় এসেছিল, ওই কাফেলার হাতে তুলে দেওয়া হলো। সালমানে ফারিসকে বলা হলো, ও কাফেলার দলেরা, এই যুবকটাকে তোমরা মদিনার মাটিতে দেবে, এবং নবী মুহাম্মদ বলে একজন নবীর আবির্ভাব হয়েছে, তুমি তার কাছে এটা পৌঁছে দেবে। সালমানে ফারিস বলল, মদিনার মুসলমান, মদিনার মানুষেরা, তোমরা আমাকে নবীর কাছে পৌঁছে দাও। তোমরা যা চাইবা আমরা তাই তোমাকে দিব। তোমরা যা চাও আমার কাছে নাও। হযরত সালমানে ফারিসের কাছে সম্পদ যা ছিল কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে বলল, দাঁড়া, তোকে নবীর কাছে নিয়ে যাচ্ছি।
তুই নবীর কাছে যাবি, তোর এত বড় সাহস। তারা কিন্তু বদমেজাজি, তারা কিন্তু বেঈমান, তারা কিন্তু চিটার। বুঝতে পারলেন না? সালমানে ফারিসকে খেতে দেয় না। সিরিয়ার মরুভূমি, দামেস্কের মরুভূমি পার হয়ে হযরত আপনার একে নিয়ে সালমানকে নিয়ে যাওয়া হলো। মদিনার মাটিতে নিয়ে গিয়ে সালমানকে বিনিময়ে আপনার চড়া পয়সা দিয়ে বিক্রি করে দিল। সালমান বলে, ও মদিনাবাসী, আমি তোমাদেরকে সব ছিল সব দিয়ে দিলাম, তোমরা আমার সঙ্গে বেঈমানি করে বিক্রি করে দিলে। সেই সালমানকে কিনে নিয়ে গেল চড়া দাম দিয়ে। সেই সময় মানুষ কিনা বেচা হতো, বান্দি বিক্রি করা হতো, দাসী গোলাম বিক্রি হতো। হযরত সালমানকে কিনে নিয়ে চলে গেল। হযরত সালমানে ফারিস, মুসলমান নবীর প্রেমিক কাকে বলে কান করে শুনবেন। হযরত সালমান ফারিস কাজ করতে শুরু করে দিল মনিবের মালিকের কাজ করতে 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 1 বছর কেটে যায়, 2 বছর কেটে যায়। হঠাৎ করে ওই বাগানের মালিকের ছেলে এসে বলে, আব্বা, এ মদিনার বুকে নাকি একজন নতুন আবির্ভাব হয়েছে, নবী বলে নাকি, সে নাকি নবী। আল্লাহর কোনো কাজ নাই, ওকে খেয়ে দিয়ে নবী করেছ, কি পেল? আর কাউকে পেল না। এত কোটিপতি লোক মক্কার জমিনে, মদিনা জমিনে কাউকে নবী করতে আল্লাহ পেল না। সে কোথাকার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী করলো। আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই মাত্র শুনে না, হযরত সালমানে ফারিস খেজুর গাছের ওপরে ছিল। তিনি বলছেন, আমার সামনে যখন ওই মুহাম্মদের নামটা করলো, আমার মনে হয় আমি খেজুর গাছ থেকে লাফ মারবো না, আমি কিভাবে নবীর কথা শুনে নবীর জন্য ছুটে যাব। হযরত সালমানে ফারিস, মুসলমান ভালো করে শুনবেন। হযরত সালমানে ফারিস ছুটতে ছুটতে এসে বলল, মালিকের ছেলে, তোমরা আমাকে একবার সন্ধান দাও, ওই মুহাম্মদের কাছে আমি একবার যেতে চাই। চালু হয়ে গেল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা, আজকে দিনের জন্য সাহাবারা মার খেয়েছে। নবীর মেয়েরা 3 দিন খেতে পায়নি, 4 দিন খেতে পায়নি, হাসান হোসেন খেতে পায়নি, বিবিকে বা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে, জীবনে রক্ত দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো মায়ার নবী। হে মুসলমান ভালো করে শুনবেন, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি মার খেয়েছে। খেয়েছে না খায় নাই? কতক্ষণ না খানে খান নাই? কোথায়? বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, খন্দকের যুদ্ধে, তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে কেজি 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 রক্ত ধরে গেছে। এত মার বেঈমানরা মেরেছিল। এ মুসলমান, আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। গতল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের শিকামত জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানা
নাই শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার দ্রুত করিয়া চলেন মদিনা ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজুকুনি ভেজা আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার দ্রুত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান আজ আমাদেরকে বিবিকে বিবাহ করতে হয় না সন্তানকে ইতিম করতে হয় না নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হয় না নিজের গাড়ি বাড়ি ছেড়ে চলে যেতে হয় না রক্ত দিতে হয় না কিন্তু বাপ এখন রক্ত দেওয়ার সময় এসে গেছে মুসলমান গো বাঘে আপনার বিড়ালির মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই যতদিন বাঁচবো সিংহের মতন বেঁচে থাকবো বলুন ইনশাআল্লাহ বলে যায় শুনেলেন ইসলামকে নিয়ে ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা সাইবা পারেনি এই যুগের বেঈমানেরা মুসলমানদের কাপড়কে ছিনিয়ে নিয়ে মুসলমানদের কাছ থেকে ইসলামকে ছিনিয়ে নিতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে তুলল না আর মনে করছে যে মৌলবী মনে হবে চাহাবে নাকি রে যে হাতটা তুললো জিতল আজ তুললো না কি হলো হেরে গেল এই দেশের মানুষ রাখাল দাস ফোন নাকি এ বাবা এ মুসলমান গঙ্গা পাশের লোক আপনারা বলুন যারা হাতটা উঠিয়েছেন তাদেরকে আল্লাহ দেখতে পেয়েছে না পাই নাই আর যারা তুলে নাই তাদেরকে আল্লাহ দেখেনি দেখেছে তারকে দেখতে পেয়েছে আল্লাহ এ বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে যেটা কেউ শুনে না সেটা শুনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মালের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছ টাকার চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি মুসলমান সকলকে পাখি দেওয়া যাবে আল্লাহকে পাখি দেওয়া যাবে না আজ আমি আপনাদেরকে বলবো বাবারা শুনেলেন ভালো করে বেঈমান কাফেররা ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি সংবিধানের উপরে যুদ্ধ ঘোষণা করেছে সংবিধানের উপর যুদ্ধ ঘোষণা করেনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে এর একদিন নিশ্চয় আল্লাহ নিশ্চয় ধ্বংস করবে একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ ধ্বংস করবে কারণ আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ মানুষকে ছেড়ে দেয় আল্লাহ ছেড়ে দেয় না এই মায়ানমার বলে একটা জায়গা নাম আপনারা শুনেছেন কত মুসলমানদেরকে হত্যা করেছিল অন্যায় ভাবে কত লক্ষ লক্ষ মুসলমানদেরকে টেনে দিয়েছিল সেই মায়ানমারকে আল্লাহ কি না পারে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে গোটা মায়ানমারকে আল্লাহ ধূলিসাৎ করে দিল ভূমিকম্প দিয়ে দিল আমি বলবো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি
আমি আপনাদেরকে বলছি আগুন নিয়ে খেলা খেলতে যাবেন না। আগুন নিয়ে খেলতে গেলে আপনারা মরবেন, আপনাদের মরণ হবে। আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ ছেড়ে দেবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ ধ্বংস করবে করবে করবে। কিন্তু আমাদের দেশের মাননীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব মুসলমানদের সঙ্গে লাগেন না। মুসলমানরা মরণের পরোয়া করে না, মুসলমানরা